আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আবারও একটি কেক ডেকোরেশনের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা যখন কেক ডেকোরেশন করি, আমরা যখন ক্রিম কোট করি, তখন কিন্তু আমাদের কেকের আশেপাশে কিছু অংশ এবড়ো খেবড়োভাবে উঁচু হয়ে থাকে, যে কারণে অনেক বেশি ক্রিমের প্রয়োজন হয় এবং ক্রিম কোট করার পর দেখা যায় কিছু জায়গাতে এবড়ো খেবড়োভাবে উঁচুভাবে কেকটা বেরিয়ে আছে বা ক্রিম কোটটা সমানভাবে হচ্ছে না। তো এই যে সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য আজকে যে উপায়টা সেটা হচ্ছে, কেক আমরা যখন ক্রিম কোট করব, একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার সাজানো যখন আমাদের হয়ে যাবে, তখন আমরা কাঁচির সাহায্যে অথবা ব্রেড কাটার নাইফের সাহায্যে আমরা কি করব, আশেপাশে যে অংশগুলো বাড়তি হয়ে থাকবে সেই অংশগুলো আমরা কেটে ফেলবো এবং সেটা কেটে ফেলার পর আমরা কেকটাকে আইসিং করব বা ক্রিম কোট করব এবং এরপরে আমরা এটার ওপরে ডেকোরেশনটা শুরু করব। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আগের ভিডিওতে বলেছি যে কেক তৈরির জন্য বা বেকিং যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেগুলো তৈরির জন্য যে টিপসগুলো এবং ট্রিক্সগুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে এখন থেকে প্রত্যেক দিন প্রতিনিয়ত ভিডিও বানিয়ে শেয়ার করব। এই জন্য আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আর প্রত্যেকটা ভিডিও কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে, কেন কি ভিডিওর মধ্যে কোন জায়গায় কোন টিপসটা আমি শেয়ার করছি সেটা আপনাদের জানা থাকবে না, যে কারণে আপনারা যদি ভিডিওটাকে স্কিপ করেন তাহলে কিন্তু সেটা বাদ চলে যাবে। এই জন্য আপনারা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার এই ভিডিও থেকে যদি উপকৃত হতে পারেন তাহলে সব থেকে বেশি খুশি হব আমি। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটা আপনাদের পরিচিত মানুষদের সাথে শেয়ার করবেন। তো আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করতে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা।